তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি রিলস ভিডিও ওপেন করে রেখেছি বা একটি ফেসবুক পেজের মধ্যে যে পরিমাণ রিলসে ভিউজ এসেছিল সেটি দেখার জন্য আমি রিলসের মধ্যে আসি এবং এখান থেকে দেখি এনার প্রায় প্রতিটি ভিডিওতেই কিন্তু মিলিয়নস অফ ভিউজ এখান থেকে কিন্তু চলে এসেছে। এই মিলিয়নস অফ ভিউজ আসার পরও তারপরেও কিন্তু ইনি এই ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না। তো বন্ধুরা এনার এই পেজের মধ্যে আরও কতগুলো ভিডিওতে অ্যাডস এই মিলিয়নস অফ ভিউজ পেয়েছে এবং কেন এনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর লাস্ট পর্যন্ত দেখলে এই ভুলগুলো যদি আপনারাও করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা দেখুন এখান থেকে কয়টি ভিডিওতে ইনার মিলিয়নস অফ ভিউজ এসেছে সেটি আমরা সর্বপ্রথম দেখে নিই। দেখুন এখান থেকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে, এখানে একটি, এখানে তিনটি আছে। তিনটির পরে আমরা যদি আরও উপরের দিকে আসি, উপরের দিকে আসলে দেখতে পাবো ইনার প্রায় সব ভিডিওতেই মোটামুটি ভালো ভিউজ আছে, প্রায় সব ভিডিও ভাইরাল। দেখুন এখান থেকে 1,83,000, এখানে 8,89,000, 2,58,000, 3,74,000, 2,81,000, এখানে প্রায় সব ভিডিওতেই কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে। পাশাপাশি দেখুন এখানে আরও একটি কিন্তু মিলিয়ন ভিউজ আছে, এখানে এটি দিয়ে 4টি রিলস আছে মিলিয়ন ভিউজ। এরপরে আরও দেখি আরও ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ আছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 1,64,000 ভিউজ আছে। আমি যদি আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে দেখি আর কোনো ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ আছে কিনা। এখান থেকে আমি আর দেখতে পাচ্ছি না, আরও উপরে যদি থাকে তখন এখান থেকে দেখুন 4,11,000, 7,51,000, ইনার প্রায় সব ভিডিওতেই কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে। এখান থেকে দেখুন এখানে একটি মিলিয়নস অফ ভিউজ আছে, এখানে 1.4 মিলিয়ন ভিউজ আছে। এটি দিয়ে কিন্তু 5টি ভিডিও ইনার মিলিয়নস অফ ভিউজ আছে। ইনার এই পেজের মধ্যে মিলিয়নস অফ ভিউজ আসার পরেও ইনি কিন্তু ইনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না। তো বন্ধুরা এই পেজের নামটি আপনাদেরকে দেখাচ্ছি না, এই পেজের নাম দেখালে হয়তো আপনারাও এনাকে ডিস্টার্ব করতে পারেন অথবা ইনার প্রাইভেসি লঙ্ঘন হবে, তার জন্য ইনার ফেসবুক পেজটি দেখাচ্ছে না। ইনি যে ফেসবুক পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করছে, এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণই কপি পেস্ট করে ইনি ভিডিওগুলো আপলোড করছে ফেসবুকের মধ্যে। ইনি যেভাবে কপি পেস্ট করছে এই কপি পেস্টের ভিডিওগুলো ইউটিউবের মধ্যে অনেক সময় মনিটাইজেশন পেয়ে যায়, কিন্তু ইউটিউবে নতুন মনিটাইজেশন টার্মস আপডেট করার ফলে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও এখন আর মনিটাইজেশন পাচ্ছে না। ইনি যে কাজগুলো করেছেন দেখুন, বিভিন্ন চায়নার ভিডিওগুলো বা চীন দেশের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো হয়তো ইউটিউব থেকে অথবা চায়নারই কোনো একটি সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেছে। সেটি ডাউনলোড করার পর সেই ভিডিওটির যে মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটি তিনি ফেলে দিয়েছেন, দিয়ে নিজের ভয়েস অ্যাড করেছেন এবং নিজে একটি মিউজিক অ্যাড করেছেন। এই মিউজিকটি এই বিষয়গুলো তিনি এই রিলসের মধ্যে করেছেন, কিন্তু তারপরেও কিন্তু ইনার এই রিলসগুলো থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না। তাই আপনারাও যদি এই ভুল কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। আপনার ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ যদি চলে আসে সেই ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আমরা অনেক সময় আমাদের ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে পাই, রিয়াকশান ভিডিও। দেখুন এইভাবে আমরা কিন্তু স্ক্রিনটি দেখতে পাই, এরকমভাবে আমাদের স্ক্রিনের মধ্যে কিন্তু চলে আসে। এখান থেকে এক পাশে এই যে কপি পেস্টের ভিডিও এবং এক পাশে আপনার ভিডিও এইভাবে কিন্তু আসে। এইভাবে যদি এই ভিডিওগুলো তৈরি করতো সেক্ষেত্রে কিন্তু তিনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ইনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যেতেন। বিশেষ করে ইনি আবার মিউজিক যেগুলো অ্যাড করেছেন, একটি মিউজিক প্রায় সকল ভিডিওতেই অ্যাড করেছেন, যার ফলশ্রুতিতে এনার এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো চলে আসছে, যার কারণে ইনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না। এবার দেখি ইনি টাইটেল এবং ইনার হ্যাশট্যাগুলো কি ইউজ করছে দেখি। এখান থেকে আমি যদি পোস্টের মধ্যে চলে আসি তাহলে এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাবো, এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দেখুন, এখানে ইনি টাইটেল যেটি দিয়েছে টাইটেল ঠিক আছে, কিন্তু যে হ্যাশট্যাগুলো দিয়েছে এখন আমরা দেখি এই হ্যাশট্যাগুলো ইনি সব ভিডিওতেই ইউজ করেছে কিনা। তো আমি এখান থেকে নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে দেখতে পাবো দেখুন এখানে ফেসবুক রিলস ভিডিও ট্রেন্ডিং ফর ইউ ফ্যাক্ট। দেখুন এই সম্পূর্ণ হ্যাশট্যাগুলো কিন্তু প্রায় সবকটি ভিডিওতেই পেস্ট করছে। দেখুন আমি এখান থেকে যদি নিচেও চলে আসি, নিচে আসলেও দেখতে পাবো এখান থেকে প্রায় প্রতিটা ভিডিওই ইনি কিন্তু
একই রকম হ্যাশট্যাগুলো ইউজ করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রতিটা ভিডিওতে কিন্তু একই রকম হ্যাশট্যাগুলো ইউজ করছে, যার ফলশ্রুতিতে ইনি কিন্তু ইনার ফেসবুক পেজের মধ্যে মিলিয়নস অফ ভিউজ নিয়ে আসার পরও ইনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না। এক্ষেত্রে আপনারাও যদি এই ভুল কাজটি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলে থাকি যে আসলে আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক পেজের মধ্যে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। নিজের ফেস দেখিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখনই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুততার সাথে পেয়ে যাবেন। এবং আমি এই বিষয়টিও কিন্তু নিষেধ করি যে কপি পেস্ট করে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। ইনি কিন্তু সেই ভুলটিও এখানে করেছেন। অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে এখানে ফেসবুকের মধ্যে কিন্তু সামান্যতম এডিট করে সেই ভিডিওগুলো আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করছে। এই ক্ষেত্রে এই ভিডিও যদি আরও বেশি পরিমাণে এডিট করতো এবং যে ফরম্যাটটি আপনাদেরকে বললাম এইভাবে আপনি যদি আপনার স্ক্রিনটি স্প্লিট করে দুই ভাগে ভাগ করে এক পাশে এই যে কপি পেস্টের ভিডিও এবং এক পাশে যদি আপনার ভিডিও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন এখান থেকে এটি কপি ভিডিও এবং এখান থেকে আপনার নিজের ভিডিও, এখান থেকে নিজের ভিডিও এইভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এভাবে যদি ভিডিও তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। আর বিশেষ করে রিলসের মধ্যে আপনি যদি মিউজিক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেই মিউজিকগুলো আপনি যে সোর্স থেকে নেন না কেন সেটি যদি কপিরাইট ফ্রি মিউজিক হয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক সময় প্রবলেম চলে আসে। কেননা আপনি যে কপিরাইট ফ্রি মিউজিকটি ইউজ করছেন এই মিউজিকটি কিন্তু অনেক ক্রিয়েটার আছে তারা কিন্তু ইউজ করে, যার ফলশ্রুতিতে আপনি যখন ইউজ করছেন তখন ফেসবুকের মধ্যে যখন ভিডিও পাবলিশ করছেন তখন কিন্তু অন্য আরেকজন যে এই কপিরাইট মিউজিকটি ইউজ করেছে ফেসবুক যখন দেখবে এই একই মিউজিক অনেকেই ইউজ করছে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক এখানে কপিরাইটের ক্লেম বা মিউজিক রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিবে। কেননা একই মিউজিক বারবার ইউজ করলে ফেসবুক কিন্তু এটি স্প্যাম বা ভায়োলেশন হিসেবে ধরে। বা যখন প্রথম কোনো একজন ব্যক্তি প্রথমে মিউজিকটি ইউজ করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করার পর যখন পরবর্তীতে সেই একই মিউজিক দিয়ে অন্য কেউ ভিডিও পাবলিশ করে তখন কিন্তু এরকম প্রবলেম চলে আসে। তাই অবশ্যই আপনার রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য কখনোই রিলসের মধ্যে মিউজিক অ্যাড করা যাবে না। কপি পেস্ট ভিডিও সরাসরি আপনি এভাবে পাবলিশ করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। অবশ্যই যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি যেভাবে রিয়াকশান ভিডিওর যে গ্রাফটি দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনাকে রিয়াকশান ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি রিয়াকশান ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রেই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে আপনাকে আরও একটি যে কাজ করতে হবে, ভিডিওটির যে মূল সাউন্ড আছে সেই মূল সাউন্ডটি একদমই ডিলিট করে দিয়ে আপনার যে নিজস্ব ভয়েস আছে সেই ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে এবং আপনার ভয়েসের সাথে সাথে আপনার নিজের ফেসও কিন্তু ভিডিওর মধ্যে থাকতে হবে, তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করে থাকেন অন্যের ভিডিও দিয়ে আপনি কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে কিন্তু সেই দিনটি এখন ভুলে যান। কেননা ফেসবুক বর্তমানে অনেক আপডেট হয়েছে, আপনি অন্যের ভিডিও দিয়ে ফেসবুক থেকে এখন আর একটি টাকাও ইনকাম করতে পারবেন না। যদিও বা ফেসবুকের ভুলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেয় বা সেট আপ বাটন দিয়ে দেয়, আপনি যখন সেট আপ করবেন সাথে সাথে সেট আপ করার পর আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ভায়োলেশন ইস্যু দিয়ে দিবে এবং আপনার মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু একটি টাকাও আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনারাও যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে চান কপি পেস্ট ভিডিও দিয়ে তাহলে অবশ্যই এই ফরম্যাটটি আপনাকে খেয়াল করতে হবে। দেখুন আমি যেভাবে আপনাদেরকে আগেই দেখিয়েছি এইভাবে আপনারা স্ক্রিন নেবেন, নেওয়ার পর এইভাবে দুই ভাগ করবেন, এই পাশে কপি পেস্টেড ভিডিও এবং এই পাশে নিজের ভিডিও দিয়ে যে ভিডিওগুলো শ্যুট করবেন সেই ভিডিওগুলো থেকে কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। এবং অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার ভিডিওতে যাতে কোনো প্রকার মিউজিক না থাকে এবং ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেই সাউন্ড যেন আপনার ভিডিওতে না থাকে। আর অবশ্যই আপনার নিজস্ব ভয়েস এবং ফেস দেখিয়ে আপনাকে এই রিয়াকশন ভিডিওগুলো তৈরি করতে হবে, তবে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। নতুবা আপনার ভিডিওতে 15 মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন 50 মিলিয়ন ভিউজ হলেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।